গুনে গুনে বলা যাবে। বেশ, আচ্ছা এবার একটু হাত তুলে দেখান তো, কক্সবাজার কে কে গেছেন? বাহ বাবা, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, সেটা জায়গা, ঘোরার জায়গা, মৃদু মৃদু বাতাস, হ্যাঁ মনোরম পরিবেশ, অসুবিধে নেই। কিন্তু মাগো, শ্রীধা নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি, আজ তিনি শ্রীধাম নবদ্বীপের মাঝে সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে এটা যমুনা, ফুলের বাগানকে দেখে বললেন এটা বৃন্দাবন, আর তিনি সমস্ত ভক্তদেরকে দেখে বললেন এরা আমার গোপী। কেন? আজ ব্রজভাব প্রকাশ করছে, কৃষ্ণভাবে বিভাবিত হয়ে। আচ্ছা, গোবিন্দ যেখানে রাস করেছিলেন সেখানে কি কি ছিল? বৃন্দাবন ছিল, যমুনা ছিল, গোপী ছিল, আর কি ছিল? বাঁশি ছিল, যে বাঁশি বাজিয়ে সকল গোপীকে ঘর থেকে তিনি বনে এনেছিলেন, তাই না? বাঁশি বাজিয়ে এনেছিলেন তো। তাহলে শাস্ত্রে বলেন ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে। তাই যদি হবে তাহলে গোবিন্দের হাতে বাঁশি ছিল, গোবিন্দ রাসলীলা করেছিলেন বাঁশি বাজিয়ে, আর এখানে আমার গৌর হরি সেই লীলাই করছেন, কিন্তু তার হাতে কি বাঁশি আছে? তাহলে তিনি কি করে করবেন? সবাইকে ডাকবেন কিভাবে? হ্যাঁ, কিভাবে ডাকবেন? শাস্ত্রে বললেন বৃন্দাবনে ভগবানের হাতের যে বাঁশি, এর তিনটি নাম বাবা, বেনু, বংশী, মুরলী। তা বেনু কখন বাজে? যখন গোবিন্দ গোঠে যান ধেনুবৎসকে নিয়ে। আর বংশী কখন বাজে? যখন রাধারানীকে বাঁশির সুরে ডাকে, জয় নিতাই। আর মুরলী কখন বেজেছিল? একমাত্র রাসে। তা ভগবানের হাতের যে মুরলী, সেটা কলিতে হলো খুরলি, অর্থাৎ শ্রী খোল। আর ভগবানের চরণের নূপুর, সেটা হলো করতাল। তাজ আমার গৌরহরি কি করছে? খোল করতাল সঙ্গে করে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে বসে সেই লীলা প্রকাশ করছে। ভাবুন মা, আজ আমার জয় নিতাই ডেকে দিন তো, মা ঘুমাচ্ছে, পড়ে যাবে তো। ও মা, আমার দিকে তাকান, আমার দিকে। ঘুম আসছে? ঘুম আসছে তাই না? বেশ, ঘুমালে হবে না, চাদর মুড়ি দিয়ে একটু ঘুমই পাই। আর অনেকক্ষণ বসে আছেন, ঘুম পাওয়াটাই স্বাভাবিক, তাই না? তা ঘুমালে তো হবে না। একটু হাত তুলুন তো দেখি, হাত তুলুন, হাত তুলুন। যখনই হরিনাম জয়ধ্বনি হবে তখনই সবাই মিলে হাত তুলবেন। মায়েরা হাত তুলে উলুধ্বনি দেবেন, বাবারা সবাই জয়ধ্বনি দেবেন দুটি বাহু তুলে। কেমন দেখে হাত তুলুন, তুলুন তুলুন, হাত কেউ নামাবেন না, তুলুন। তুলেছেন? কি হলো? সামনে কি হলো? তুলুন। এইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। এবার জোরে জোরে হাতে তালি দিয়ে আমার সঙ্গে গান সবাই গাইবেন। চলো চলো নয়নে হাসি মাখা বদনে। কেমন করে ডাকতে বলছে ভগবানকে? ছলো ছলো নয়নে, নয়নে থাকবে জল আর বদনে থাকবে হাসি। আনন্দ কাননে সবাই ভ্রময়ানি বা। হাত তুলুন, তুলুন তুলুন। যারা ঘুমাচ্ছেন তারা আগে হাত তুলবেন, তুলুন সবাই তুলুন, এক এক করে বলবো না, সবাই একসাথে তুলুন। ওমা সামনে বসে আছেন, হাত তুলুন। হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার।
ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, 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 পুড়িতেছে কত মানুষ কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, আর হরি বল হরি বল মনে রে আমার। জয়নিতাই জয় গৌর। একদিন দুই দিন নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে এত সুন্দর দেহ পেয়েছি বাবা আমরা। অনেক সাধনার দেহ আমাদের এই দেহটা, অনেক সাধনার। একদিন দুই দিন আমরা সাধনা করিনি মা, 84 লক্ষ বার এই পৃথিবীতে একবার জন্ম নিয়েছি, একবার মৃত্যুবরণ করেছি, তারপর এত সুন্দর দেহটা পেয়েছি। অল্প ভাগ্যের কথা নয়, কিন্তু এই দেহটা পেয়ে আমরা যদি সঠিক কাজে আমরা এই দেহটাকে যদি লাগাতে না পারি, তাহলে আমাদের এই জনম অর্থাৎ আসা যাওয়ায় সার। শাস্ত্রে বলেন জলজ নবলক্ষানি স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। শুনুন একটু মন দিয়ে বাবা, কতগুলি আমরা জন্ম পেয়েছি মা, তারপরে এই সুন্দর দেহটা পেয়েছি। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটালে হবে? জীবনের অর্ধেক সময় আমরা ঘুমিয়েই কাটাই, তার মধ্যে তো ত্রিতাপ জ্বালা আছে সংসারে। কতটুকু সময় আমরা ভগবানের সঙ্গে দিতে পারি? পারি না। পারি কি? দিনের মধ্যে 8 ঘন্টা ভগবানের সেবার জন্য সময় দিতে পারি না আমরা। শুধু সংসারের এই সংসারে ছেলে মেয়ে তারা কিসে ভালো থাকবে, আমরা কিসে ভালো থাকবো, এই চিন্তায় আমরা ব্যতিব্যস্ত। বললেন কি জলজ নবলক্ষানি, অর্থাৎ জলের প্রাণী হলাম 9 লক্ষ বার। জলের মধ্যে যত যত প্রাণী আমরা দেখতে পাই মা, সেই প্রাণী হলাম 9 লক্ষ বার। সেই 9 লক্ষ জনমের মধ্যে শেষ জনম কোনটি? শঙ্খ জনম। শঙ্খ জনম হবার পর যেদিন শঙ্খ জনমে পেলাম, যেদিন ভগবানের সেবায় শঙ্খ বেজে উঠিল, সেদিন থেকেই আমরা জলজ প্রাণী হতে মুক্তি পেলাম। স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তাহলে 9 20 কত হয়? যোগ করুন। এই বৃক্ষকুলে জন্ম পেলাম, আম গাছ হলাম, কাঁঠাল হলাম, জাম হলাম, কতকুলে জন্ম পেলাম। অবশেষে জন্ম পেলাম তুলসী বৃক্ষ হয়ে। যেদিন তুলসী পত্র ভগবানের নিবেদন হলো, যেদিন তুলসী পত্র গোবিন্দায় নম বলে নিবেদন করলো, সেদিন থেকে আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তাতেও হলো না মা, পাঠিয়ে দিল কোথায়? বললেন কৃমিকীট কুলে জন্ম পেলাম 11 লক্ষ বার। কৃমিকীট কুলে জন্ম পেলাম, তার মধ্যে শেষ জন্ম হলো